পরে শুক্রিয়া আল্লাহ তাআলার। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। জি জি। আমার প্রশ্নটা হচ্ছে হুজুরের কাছে, আমি আজ থেকে প্রায় 18 বছর আগে আমার একটা নিয়ত ছিল যে আমাদের বাড়ির সামনে যে মসজিদে আমি একটা কার্পেট দিই। জি। তো এই নিয়তটা আমি আজ পর্যন্ত পুরো করতে পারি নাই, করছি এইভাবে। তো এটা কি আমার গুনাহ হচ্ছে কিনা? আর এটা কি আমি অন্য কোনো মসজিদে দিলে হবে কিনা, অথবা কার্পেটের পরিবর্তে অন্য কিছু দিলে হবে কিনা, এই জিনিসটা আমি একটু জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। জি, আসলে বিষয়টা হলো আমাদের ভাই জেনে জহির ভাই, সেটা জহির ভাই তাকে আমিও ধন্যবাদ জানাই যে আমাদেরকে তিনি অ্যাপ্রিসিয়েট করছেন। তো মূলত আপনি মসজিদের জন্য যেটা কার্পেট দিতে চেয়েছেন, নিয়ত যদি করে থাকেন কোনো নির্ধারিত মসজিদ, তারপর সেখানেই দিতে হবে। মসজিদ তো বহু আছে, আর এমনি তো আপনার জানা উচিত যে নিজের গাঁও গ্রামে নিজের বাড়ির পাশে মহল্লার মসজিদ, এটার হক কিন্তু অনেক বড়। হ্যাঁ, যদি সেটা এস্টাবলিশ হয়ে যায়, সেখানে সবকিছু আয়োজন হয়ে গেছে, এখানে আর নতুন করে কার্পেট দরকার নেই, তাহলে আপনি সেটা চেঞ্জ করে অন্য কোনো মসজিদে দিতে পারবেন। কিন্তু যদি আপনার মহল্লার মসজিদ, আপনি যে মসজিদে নামাজ পড়েন এবং যেটাকে কেন্দ্র করে আপনি এই ধরনের নিয়ত করে ফেলেছেন, আর নিয়তটা আসে তখন যখন আপনি দেখেছেন যে এই জিনিসটা নাই সেখানে, আপনি ফিল করছেন যে এইখানে এই জিনিসটা দরকার। তো এখন প্রশ্ন হলো যে আপনি একটু সময় ফিল করেছেন অনেক, যে এখন আপনি সেটা দিতে পারেননি, এখন দেওয়ার মতো আপনার সুযোগ সৃষ্টি হয়েছে, আপনি সেখানে দেবেন না কোথাও। আমার মনে হয় ফার্স্ট নেট যেটা আপনার প্রথম যে বিষয়টা আপনার ভিতরে উদয় হয়েছিল, যে এই মসজিদে সেটা পাওয়ার যোগ্য এবং সেখানে দেওয়া উচিত, আপনি সেখানে দেবেন। আর ইতিমধ্যে যদি সেই মসজিদ অলরেডি আর কোনো চাহিদা এই ধরনের না থাকে কোনো কার্পেটের, তাহলে আপনি অন্য মসজিদে দিতে পারেন। আর যদি এমনটা হয় যে আপনি কার্পেট শুধু এই কার্পেটই দিবেন এমনটা নয়, বরং মসজিদ আপনি সহযোগিতা করবেন, এমন যদি সব কোনো নিয়ত আপনার থাকে, কার্পেটের বদলে অন্য কোনো মসজিদ আছে আর্থিক এই টাকাটা সহযোগিতা করে দিতে পারেন। আমরা যে আলোচনা ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য নিয়ে, আমরা একটা ফোন নিয়ে নিই, তারপর আলোচনা। জি দর্শক, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি, মোস্তাফিজুর রহমান। জি মোস্তাফিজ ভাই বলুন। আমার প্রশ্নটা হচ্ছে হুজুর, আমরা কি ইসলামী ব্যাংকে যে সঞ্চয়পত্র আছে আমাদের, তো সেটা থেকে লাভ যেটা উঠবে সেটা দিয়ে কি আমরা হজে যেতে পারবো কিনা? আবার আমরা এটা দিয়ে কি জাকাত দিতে পারবো কিনা, বা ফেতরা দিতে পারবো কিনা, কোরবানি দিতে পারবো কিনা, এই ব্যাপারটা জানতে চাচ্ছি একটা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার আব্বা দুনিয়াতে নেই এখন, তো এখন আমি আব্বার পৈতৃক সম্পত্তি পেয়েছি, তো সেইখানে ধরেন ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটা বিক্রি করে হজে যেতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে এটা আমার জন্য কি হজ করা সম্ভব হবে কিনা, মানে ঠিক হবে কিনা? জি ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা ফোন নিয়ে উত্তরে যাবো। জি দর্শক, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রাজশাহী থেকে বলছি, মিথিলা। জি বোন বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি তো নামাজ পড়ি, কোরআন পড়ি, কিন্তু এই যে 5টা কালিমা আমি জানি না, 3টা জানি, কোনো বইয়েও পাচ্ছি না। হুজুর যদি 5টা কালিমা একটু বলতেন, আমি রেকর্ড করে নিতাম। জি ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নের জবাব দিব আমরা ইনশাআল্লাহ। জি, যে আমাদের প্রথম মোস্তাফিজ ভাই ঢাকা থেকে বলছেন। আমাদের মোস্তাফিজ ভাই যেটা বলেছেন সেটা হলো যে ইসলামী ব্যাংকের যে সঞ্চয় পত্র, সেটার উপরে যে মুনাফাটা আসে সেটা দিয়ে তিনি হজে অথবা জাকাতে বা কোরবানি করতে পারবেন। আসলে ইসলামী ব্যাংকের যে বিষয়টা সেটা হলো তাদের একটা শরিয়া কাউন্সিল আছে, এবং এই ইসলাম শব্দে যে ব্যাংকগুলো বর্তমান বাংলাদেশে আছে, যেমন কয়েকটি আছে, এই ব্যাংকগুলোর মধ্যে নির্ধারিত শরিয়া কাউন্সিল আছে, এবং বিশেষ করে জেনারেল ব্যাংকিং যেখানে হয়, তারাও কিন্তু ইসলামী শরিয়ার আলোকে তারা একটা উইন্ডো করেছে। এগুলো আছে, যেমন সাউথ ইস্ট ব্যাংক আছে, বা আরো অন্যান্য ব্যাংক আছে। তো এই ব্যাংকগুলিতে সাধারণত দেখা যায় যে এখানে ওরা এটাকে পূর্ণ ইসলামিক না করলেও তাদের একটা উইন্ডো কিন্তু ইসলামী পর্যায়ে আছে, এবং সেখানে তারা তাদের একটা বডি, একটা শরিয়া কাউন্সিল তারা সেখানে নির্ধারণ করেছেন, যেখানে দেশের অত্যন্ত বড় বড় আলেম যারা অর্থনীতির উপরে ভালো বুঝেন, বা মুফতি যারা, তারা কিন্তু সেখানে বড়ের সাথে সংশ্লিষ্ট, যাতে কোনো রকম সুদ বা হারাম কিছু এর মধ্যে না আসে। যেহেতু এটা নিয়ন্ত্রণ করছেন ওলামায়ে কেরাম, এবং এই সঞ্চয় পত্রগুলোর দ্বারা কতটুকু লাভ, নোকসান ইত্যাদি মোদারাবার ভিত্তিতে যেগুলো আসছে, সেগুলো দিয়ে অবশ্যই যদি হজ পরিমাণ টাকা হয়, তাহলে আপনি সেখানে যেতে পারবেন। ওই সঞ্চয় পত্রের ভিতরে যে লাভটা আসে সেটা জাকাত দিতে পারবেন, ফিতরা দিতে পারবেন, কোরবানি করতে পারবেন। অপর দিক থেকে এখানে আবার যে একটি সম্পদ, একটা ফ্ল্যাট,
এই ফ্ল্যাটটা বিক্রি করে তিনি হজে যেতে তো পৈতৃক সম্পত্তি হিসেবে তিনি ওয়ারিশ সূত্রে পেয়েছেন। মানে পৈতৃক সম্পত্তি ওয়ারিশ সূত্রে পেলে আপনি এটার মালিক। মালিক। যখন আপনি মালিক হয়েছেন, এখন মালিক হিসেবে আপনার অধিকার আছে, আপনি বিক্রি করে হজে যান, বিক্রি করে এই ফ্ল্যাট দিয়ে আপনি কোনো জমি কিনেন, সবকিছু আপনি করতে পারেন। অথবা এটা মালিক এখন আপনি, সুতরাং আপনি এটা করতে এটা পারেন। করতে পারবেন। আমরা বাদ বাকি প্রশ্নের জবাব দিব, তার আগে ছোট